يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অবসর সময় পেয়েও এবং আমরা শারীরিকগত সুস্থ থেকেও সময়ের মূল্যায়ন করি না। অথচ আমরা সাহাবীদের দিকে যদি লক্ষ্য করি, রসুলের দিকে লক্ষ্য করি এবং পূর্ববর্তী সালাফদের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো তারা সময়কে কত মূল্যায়ন করতেন এবং তারা সময়ের প্রতি কতটা যত্নবান ছিলেন। অথচ আমরা রমজান মাস পেয়েও রমজান মাসকে মূল্যায়ন করি না। কারণ হচ্ছে সময়ের মর্ম বুঝি না। সময়ের যদি আমরা মর্ম বুঝতাম এবং নিজেকে যদি আমরা বুঝতে পারতাম যে আমরা মৃত্যুর দিকে সামনে এগিয়ে যাচ্ছি, তাহলে সময়কে অবশ্যই মূল্যায়ন করতাম। সময়কে গুরুত্ব দিয়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাতানি মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটি এমন নিয়ামত রয়েছে যে দুইটি নিয়ামতের ক্ষেত্রে মানুষ গাফেল থাকে। তার একটি হলো আসিহা, সুস্থতা থাকা, যার দ্বিতীয়টি হলো আল ফরাগ, অবসর সময়। তাই তো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তুমি দুনিয়াতে এমনভাবে চলো যে যখন তুমি সকাল করবে তখন বিকালের চিন্তা করবে না, এবং বিকাল যখন করবে তখন সকালের চিন্তা করবে না। আবার অন্য হাদিসে বলা হয়েছে, তুমি মুসাফিরের মতো চলবে। অপর হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের মাঠে বনি আদমের এক পাও সামনে এগোতে পারবে না, হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু। যতক্ষণ পর্যন্ত তার বয়স সম্পর্কে না জিজ্ঞাসা করা হবে যে তার বয়স বা সময় কেমনভাবে অতিবাহিত করেছে, কেমনভাবে ব্যয় করেছে, কেমনভাবে পার করেছে, ততক্ষণ পর্যন্ত তাকে সামনে এগোতে দেওয়া হবে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ যেখানেই কসম খেয়েছেন সেই জিনিসটাকে গুরুত্ব বুঝিয়েছেন। তাই সময় এক গুরুত্বপূর্ণ নিয়ামত, যেই অবসর সময়কে আমরা অমূল্যায়ন করছি এবং মূল্যায়ন করছি না। তাই আসুন আমরা সময়কে মূল্যায়ন করি, সময়ের গুরুত্ব দিই এবং নিজেকে মনে করি যে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, আমাদের সময় খুব ক্ষণিক, আমরা মুসাফিরের মতো, এই বলে নিজেকে গুরুত্ব দিন এবং আমরা পরস্পরে সময়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।